নমো নমঃ। আমার চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজ আমি আলোচনা করব সংস্কৃত না বলে কেন সংস্কৃত বলা হয়। এই বিষয়ে আপনাদের যদি কোনো মতামত থাকে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। কিন্তু আমার যে মতামতটা আছে চলুন আগে সেটা আলোচনা করা যাক। প্রথমেই আমরা দেখে নেব এই যে সংস্কৃত শব্দটা কিভাবে উৎপত্তি হয়েছে। দেখুন, এখানে সম্পূর্বক ক্রি ধাতুর ত প্রত্যয় করে তারপরে সেটা কর্মণি হয়ে সংস্কৃত শব্দটা এসেছে। এই বিষয়ে আর যদি কারোর কোনো বক্তব্য থাকে আপনারা সেটাও বলতে পারেন, কিন্তু আমাদের বিশেষ পাণিনি ব্যাকরণে পাণিনি এই বিষয়ে কী বলেছেন চলুন সেই সূত্রটি আমরা দেখে নিই। তাহলে পাণিনি তার পাণিনিয়ম এই ব্যাকরণ বইটাতে এই সংস্কৃত শব্দের পরিভাষাটা এইভাবে দিয়েছেন, সং পরিভ্যাং করত ভূষণে। এটা 6-1-137 এই যে সূত্র নাম্বারটা আছে পাণিনির অষ্টাধ্যায়ী বইয়ে, এখানে আপনারা পেয়ে যাবেন। তো এই সূত্রটিতে কি বলা হয়েছে? এই সূত্রে বলা হয়েছে যে সম এবং পরিপূর্বক ক্রি ধাতুর অলঙ্করণ অর্থে সুটের আগমন হয়, সেই কারণে শব্দটি সংস্কৃত না হয়ে সংস্কৃত হয়েছে। তাহলে আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং এই সংস্কৃত এবং সংস্কৃত সম্পর্কে যদি আপনাদের কোনো মতামত থাকে বা আপনারা অন্য কোনো বইতে অন্য কিছু যদি পাঠ করে থাকেন সেটাও কমেন্ট বক্সে সংযোজন করার জন্যে আমি আপনাদের অনুরোধ করব। আর যদি এই চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। এরকম ছোট ছোট পাণিনি সংক্রান্ত বা কাত্যায়ন সংক্রান্ত বা ব্যাকরণ, সংস্কৃত ব্যাকরণের বিভিন্ন অংশ নিয়ে বা সংস্কৃতের বিভিন্ন বই নিয়ে আমি আপনাদের সামনে আলোচনা করব। আজ এই পর্যন্তই, ধন্যবাদ।